আজকে দেখাবো একটা বাটা মাছের রেসিপি। দেখুন, গরমকালে বাটা মাছ বেশ বাজারে চোখে পড়ে। তো এরকম জ্যান্ত বাটা মাছ নিয়ে এসে যদি হালকা করে ঝোল করে খাওয়া হয় তো গরমের পক্ষে কিন্তু পেটের পক্ষেও ভালো, গরমে খেতেও ভালো লাগে, শরীরটা অনেকটা সুস্থ থাকে। তো এই যে বাটা মাছগুলো বাজার থেকে নিয়ে এসে এভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কড়াতে দেখুন তেল দিয়েছি, খুব সামান্য পরিমাণে তেল আর মশলাতে কিভাবে রান্নাটা করি সেটাই দেখানো। আর এত গরম পড়েছে, কি খাবো কি খাবো না সেটা ভেবেই উঠতে পারছি না, খেতেও ইচ্ছে করছে না। তো দেখুন সর্ষের তেলটা গরম করে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো বাটা মাছ অনেক রকম করে রান্না করা যায়, আর যেভাবেই করুন না কেন এরকম তাজা বাটা মাছের কিন্তু রান্নার স্বাদই আলাদা হয়। তো এটা দেখুন আমি কিন্তু আজকে করছি খুব হালকাভাবে আর আলু দিয়ে। তো আপনারা যে অনেকভাবেই করতে পারেন, এটা বেগুন দিয়ে, পটল দিয়ে, বা এমনি গা মাখা টমেটো দিয়ে, অনেক রকম করে হয়, সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, তো আজকে আমি আলু দিয়ে হালকা ঝোল করারই চেষ্টা করছি, কারণ বাইরে খুব গরম। এই যে মাছগুলোকে এক পিঠ ভাজা হয়েছে আর একটা পিঠ ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশ লাল মুচমুচে করে যেটা ভাজা সেই রকম ভাজতে হবে, তাহলে কি হবে ঝোলের স্বাদটা খুব সুন্দর হবে। এই যে দেখুন লাল লাল করে ভেজে আমি এবার তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন, অল্প পরিমাণে পেঁয়াজ রসুন আর আদা, আর অল্প একটু জিরে, আর সাথে একটা লঙ্কা, একটা টমেটো। এটাই হচ্ছে মশলা। এবং এটা দেওয়ার সময় একটু কালো জিরে তেলে ফোড়ন দিতে হবে, তাহলে কি হবে স্বাদটা খুব সুন্দর হয়। বাটা মাছের সাথে কালো জিরে ফোড়নটা খুব সুন্দর হয়। আর এই যে এখানে আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি ভাজিনি। এবার এর মধ্যে মশলাটাকে 10-15 মিনিট কষানোর পরে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেবো। জলটা পরিমাণ মতন এই কারণেই বলছি, সেটা আপনারা কতটা ঝোল পছন্দ করবেন কতটা না সেটার ওপরে ডিপেন্ড করবে। তো আমি এখানে যেহেতু কাঁচা আলু এখানে মশলার সঙ্গে কষে দিয়েছি, তাই আলুগুলো সেদ্ধ হতে অনেকটাই জল টানবে, তাই আমি জলটা একটু হালকা করে বেশিই দিচ্ছি, আর যাতে আলুগুলো ডুবে যায়। এবং সঙ্গে একটু নুন দিচ্ছি, নুনটা আপনাদের স্বাদ মতো দিয়ে এটাকে যখন ফুটবে আমি এটাকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো এই যে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে স্লো করে দেবো আঁচটাকে, আস্তে আস্তে এটা আলুগুলো সেদ্ধ হবে, হলে মাছগুলো দিয়ে এইরকম করে নামিয়ে নেব। দেখুন আলু আর বাটা মাছের ঝোলটা দেখতে কি সুন্দর লাগছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং কমেন্টে জানাবেন আজকে রান্নাটা কেমন হয়েছে।